পৃষ্ঠা নাম্বার ৭০-এর প্রথম অংশে রয়েছে একক কাজ। এখানে গ্রিড এঁকে সমাধান করতে বলেছে। আমরা ক থেকে ও পর্যন্ত সবগুলি অঙ্ক একটা একটা করে সমাধান করব। প্রথমে ক নাম্বার। এখানে 4/3 ভাগ 6, তার মানে 6 আর এই 3 গুণ করে হবে 18। 3 6 18, তার মানে 4/18। কাটাকাটি যদি করি তাহলে আমাদের হচ্ছে এখানে 2/9 হচ্ছে। তাহলে কাটাকাটি আমরা পরেও করতে পারি 4/18 সময়, অথবা আগেও কাটাকাটি করতে পারি। এখন আমরা যদি 6 আর এই উপরের 4 যদি কাটতাম, তাহলে দেখো 2 দ্বারা কাটলে এখানে 2 হতো, আর এখানে 2 দ্বারা কাটলে 3 হতো। এই 3 আর এই নিচের 3 গুণ করলে এই 3 মানে 3 3 9, আর উপরের 2 2 থাকতো। যাই হোক, আমরা আগে কাটলেও যে কথা, পরে কাটলেও একই কথা। এখন আমরা গ্রিড আঁকতে যাব। 3টার মধ্যে 4টা গ্রিড আঁকবো। 3টা ঘর আমরা আঁকবো, এঁকে আমরা আরও একটা অতিরিক্ত ঘর এখানে আঁকবো। তাহলে আমরা মোট ঘর আঁকবো 4টা, এবং 4টাতে আমরা রং করে দেব। 4টাতে তোমরা একই রং দিবে। আমরা কিন্তু এখানে একই রং দিয়েছি, কিন্তু এখানে 2 রকমের মনে হচ্ছে। তোমরা এরকম যেহেতু করতে পারবে না, আমাদের গ্রাফিক্স দিয়ে করা, যার কারণে এরকম হলো। তোমরা জাস্ট 4টা ঘর এঁকে 4টা রং করবে। তারপরে 6 দ্বারা ভাগ মানে কি, 6-এর চেয়ে 1 কম, 5টা দাগ টানলেই 6 ভাগে ভাগ হয়ে গেল। ব্যাস, তাহলে এখানে আমাদের কিন্তু কাজ শেষ। ক নাম্বারের কাজ কিন্তু শেষ। এরপরে চলে যাব খ নাম্বার। খ নাম্বারে যদি গুণ করি, ভাগ যদি করি, তাহলে 4 7 28, নিচে হবে 28, উপরের 8 উপরেই থাকবে। কাটাকাটি করলে 2/7 হবে। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রিড আঁকবো। 7টার মধ্যে 8টা, তার মানে কি 7টা ঘর তো আঁকতেই হবে, আরও একটা অতিরিক্ত ঘর এঁকে রং করতে হবে। এবং সেটাকে 4 দ্বারা ভাগ মানে কি, 3 জায়গায় যদি আমরা রেখা টানি পাশাপাশি, তাহলে 4 ভাগ হয়ে গেল। নিচে একটা, মাঝখানে 2টা, মধ্যে মানে উপরে একটা। এইভাবে আমরা এইটার খ নাম্বারের গ্রিড আঁকতে পারি। তারপরে 11/18, এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 11 44, 18/44 হবে। কাটাকাটি করলে 9/22 হচ্ছে। মানে 18-র অর্ধেক 9, 44-এর অর্ধেক 22। এখন আমরা গ্রিড আঁকবো। 11-র মধ্যে 18টা রং করব, মানে কি অতিরিক্ত ঘর সহ আমরা মোট ঘর আঁকবো 18টা, এবং 18টাতেই রং দেব। এরপরে আমরা কি করব, 4টা, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু রং ছাড়া নয়, তোমরা সবগুলোতে একই রং দিবে, সবগুলোতে একই রং দেবে, যে রং দাও না কেন। আচ্ছা, এরপরে আমরা 4 দ্বারা ভাগ মানে কি, মাঝখানে 3টা রেখা টানবো, তাহলে 4 ভাগে ভাগ হয়ে গেল। এটাই হলো সমাধান। এরপরে ঘ নাম্বার, যদি আমরা 5/2-কে 10 দ্বারা ভাগ করি, তাহলে 5/20 হয়। কাটাকাটি করলে 1/4 হয়। এখন গ্রিড আঁকবো। 2টা ঘর তো আঁকবই, এবং আরও 3টা এঁকে মোট 5টা ঘর করে নিব, এবং 5টাতে আমরা একই কালার দেব, দিয়ে 10 ভাগ করব, মানে কি 9টা রেখা টানবো, তাহলে 10 ভাগে ভাগ হয়ে গেল, কাজ শেষ। এরপরে ও নাম্বার, এটাকে যদি ভাগ করি 9/4, 4/9 ভাগ 5, তার মানে 4/45 হবে। 5 নং 45, কাটাকাটি করলে 1/9 হচ্ছে। এখন আমরা যদি গ্রিড আঁকি, এইবার দেখো মোট ঘর আঁকবো 9টা, কালার করব মাত্র 4টাতে। অতিরিক্ত ঘর আঁকতে হচ্ছে না, কারণ এটা হলো প্রকৃত ভগ্নাংশ। যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ, সেগুলোতে অতিরিক্ত ঘর আঁকতে হচ্ছে। আচ্ছা, তাহলে 9টার মধ্যে 4টা রং করলাম, মানে 9টা ঘর আঁকলাম মোট, কারণ নিচে 9 আছে, আর 4টা ঘর রং করলাম, কারণ উপরে 4 আছে। এখন 5 ভাগে ভাগ করব, কারণ ভাগ 5 আছে। 5 ভাগে ভাগ মানে কি, 4 জায়গায় কাটলেই 5 খণ্ড হয়ে গেল। এইটাই হলো সর্বশেষ সমাধান ও নাম্বারের। আচ্ছা, এখন তোমরা কিন্তু এখানে এই চিত্রে এই যে 1 2 3 4 5, এই 5 কলামে তোমরা সাদা রাখবে, এখানে কোনো কালার করবে না, শুধুমাত্র এই 4টাতেই কালার দিবে। আচ্ছা, তাহলে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 70 পৃষ্ঠার পরের অংশটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ।